আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বজগতের মহামানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আমরা এমন একটি সময়ে আজ টেলিভিশন সেটে কথা বলছি যে সময়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষ আজকে দুর্বিষহ জীবনযাপন করছে বন্যার কারণে। অনেকের টিন সেট পরিপূর্ণ ডুবে গিয়েছে, অনেকের একতলা বাড়ি পুরোটাই পানির নিচে, সেখানে খাবার পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। এমন একটি কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই বিপদ আসে এবং বিপদ থেকে মুক্তি তিনিই দান করে থাকেন। এই কঠিন সময়ে সীমাহীন দুর্ভোগ বানবাসী এই বিষয়ে কথা বলার জন্য এবং সমবেদনা প্রকাশ করার জন্য এবং আপনাদের জানতে চাওয়া বিষয়গুলোর সঠিক সমাধান দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মাহমুদুল হাসান হাফিজুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন, অনেক শুকরিয়া জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এই আয়োজনটি উপভোগ করছেন। আপনিও এই চমৎকার আয়োজনে শরিক হতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানেও মূল্যবান কমেন্টস করে আপনি আমাদের সাথেই থাকবেন। তো সীমাহীন দুর্ভোগে বানভাসীরা, এই বিষয়টি নিয়ে আমরা চলুন শেখের কাছ থেকে আলোচনা শুনি। শেখ যদি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। খুবই প্রাসঙ্গিক। আমরা গোটা বাংলাদেশের সমস্ত নাগরিকরা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আমরা সময় কাটাচ্ছি। শুধু বাংলাদেশ নয়, বরং বাংলা ভাষাভাষী প্রবাসী যারা রয়েছেন তারাও আমরা দেখছি রীতিমতো তারা লাইভে এসে কান্নাকাটি করছেন। নিজের পরিবার, সন্তান, ছেলে মেয়ে, বাবা মা আটকা পড়ে আছেন, খেতে পারছেন না, 4-5 দিন হয়ে গিয়েছে। ক্ষুধার তাড়নায় তারা জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই মুহূর্তে আমরা প্রবাসী ভাইদের কান্না আমাদের সত্যিকার হৃদয়ে বিগলিত হয়ে যাওয়ার মতো অবস্থা। সব মিলিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বরিচং এলাকায় যে কঠিন সংকট আমরা দেখতে পাচ্ছি, সত্যিকারই এটা হৃদয় দিয়ে উপলব্ধি করলে আমার মনে হয় এমন কোনো শক্ত হৃদয়ের মানুষ নেই যার হৃদয় বিগলিত হবে না, চোখে পানি আসবে না। খুবই কঠিন মানবেতর জীবনযাপন করছে আমাদের ভাইরা। এখনও এমনও এলাকা আছে যেখানে এখনও পর্যন্ত কোনো ত্রাণ তো দূরের কথা, কোনো মানুষ পৌঁছায় নেই, অথচ তারা সেই ঘরে আটকা পড়ে আছে। হয়তো কারো কোমর পর্যন্ত, গলা পর্যন্ত পানি। আপনি চিন্তা করে দেখুন পরিস্থিতিটা কত ভয়াবহ। যদি 3-4 দিন পর্যন্ত কোনো পরিবার যদি এভাবে পানির মধ্যে আটকা থাকে, তাহলে তারা তাদের সন্তান, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে আছেন। আসলেই একেবারে মৃতপ্রায় অবস্থার কাছাকাছি চলে গেছেন কিছু কিছু এলাকার মানুষেরা। তো এই কঠিন দুর্বিষহ অবস্থায় আসলে আমাদের কী করণীয় সেটা আমরা আলোচনা করবার চেষ্টা করব। প্রথমত আমাদের 1 নম্বর কাজ হচ্ছে আমাদের যে কোনো সংকটে, মুসিবতে সবর করতে হবে। প্রথম যে কোনো বিপদে মানুষ যখন বেশি পেরেশান হয়, আরও বেশি হাহুতাশ করে, তখন তার বিপদের মাত্রা কমে না, বরং বাড়ে। তো এই জন্য প্রথমত সবর করে সুচিন্তিতভাবে কিভাবে এই বিপদ এবং মুসিবত থেকে উত্তরণ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, সে ব্যাপারে চেষ্টা করা। এই জন্য 1 নম্বর কাজ সবর করা। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের এই কঠিন বিপদগ্রস্ত মানুষের জন্য গোটা জাতি সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করা। প্রথমত আমরা জানি যে আল্লাহ আসলে বিপদ আপদ মুসিবত তো আল্লাহই দিয়ে থাকেন। আল্লাহ বলছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের কিছু ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে,
ফল ফসল জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে তোমাদের পরীক্ষা করব। আর এই সকল পরীক্ষায় সমস্যা সংকটে যারা সবর করবে, আল্লাহ বলছেন হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। আর সেই সুসংবাদ জান্নাতের সুসংবাদ। আর মুমিনদের সামনে এই জাতীয় বিপদ আসলে তারা সবর করে এবং তারা বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কাজেই আমি মনে করি অন্যতম একটি কাজ, গোটা জাতি তওবা করা উচিত এই জাতীয় বিপদ থেকে। আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করেন, হেফাজত করেন এবং বানবাসী মানুষের জন্য আমাদের দোয়া করা উচিত। দ্বিতীয় কাজটি, বাকি পরামর্শগুলো নিব ইনশাআল্লাহ তাআলা একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় বোন, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। আমার দুইটি প্রশ্ন। একটি প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন যে কসম ভঙ্গ করলে 3টি রোজা রাখতে হয় জানি তো, তো এই 3টি রোজা কি একসাথে একাধারে রাখতে হবে কিনা, নাকি আমি ইঞ্জিনিয়ারিং এ রাখতে পারবো 3 দিনের? এটা একটা প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি শুক্রবার দিন আমি রোজা রাখি, এমনি রোজা, নফল রোজা রাখি, তাহলে বৃহস্পতিবার বা শনিবার কি রোজা রাখতে হবে এর সাথে, নাকি আমি প্রতি শুক্রবার যদি রোজা রাখি তাহলে হবে? জি, আসসালামু আলাইকুম। শুকরিয়া প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন। এবং 3 নম্বরে আমাদের যে কাজটি করা উচিত সেটি হলো সকলে মিলে যার যা আছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এটি আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি হয়ে গিয়েছে। যারা এভাবে বিপদগ্রস্ত হয়েছেন, বন্যার কবলে পড়েছেন, বাড়িঘর হারিয়ে ফেলছেন, পানির ভিতরে তারা জীবন মরণপ্রায় অবস্থায় তারা পৌঁছে গেছেন, এদের সহযোগিতার জন্য আমাদের সবার হাত বাড়িয়ে দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি গোটা বাংলাদেশের মানুষ যেন একাকার হয়ে গিয়েছে বন্যার ইস্যুতে। দেখেন, এভাবেই তো বাংলাদেশটা ছিল। ঠিক এই বাংলাদেশই ছিল যেখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই সবার বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ি। কিন্তু সেই বাংলাদেশকে নানান চেতনার কথা বলে এই গোটা বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়েছে, গোটা জাতিটাকে বিভক্ত করে ফেলা হয়েছে। আপনি আমার ভাই, আপনার সঙ্গে আমার এমন একটা মাঝখানে পর্দা দেওয়া হয়েছে যে আপনি আমার শত্রু হয়ে গিয়েছেন, আমি আপনার শত্রু হয়ে গিয়েছি। তো এটি একটি বড় ব্যাপার যে একটি দেশকে যদি আমরা সত্যিকারে গড়তে চাই তাহলে গোটা জাতি একাকার হতে হয়, একই চেতনায় এগিয়ে আসতে হয়। আমরা দেখেছি যে কি পরিমাণ মানুষ তাদের জমা করা টাকা, তাদের কষ্টের টাকা তারা সুন্নাহ ফাউন্ডেশনে দিচ্ছে, টিএসসিতে দিয়ে আসছে। আপনি চিন্তা, ছোট ছোট বাচ্চারা তাদের জমা করা টাকা দিয়ে আসছে। আমি একজন ভাইকে দেখলাম, তার মায়ের জমানো একটা ব্যাংক, সেই টাকাগুলো যখন সে এখানে দিচ্ছে, সে মায়ের স্মৃতিটা দিয়ে দিচ্ছে, তার চোখে পানি। কত মানুষকে দেখেছি আমরা, বান্ডিল টাকা ওখানে দিয়ে আসতেছে, কাপড় চোপড়, খাবার দ্রব্য দিয়ে আসতেছে। তার মানুষ মানুষের জন্য, এই কথাটা এখন আর শুধু স্লোগান নয়, এটি বাস্তবিকভাবে এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ব্যাপারটা হয়েছে, ফেনী অঞ্চলের ওই বন্যা দুর্গত এলাকার বানবাসী মানুষের অবস্থাটা এত কঠিন হয়ে গিয়েছে যে চাইলেই আসলে কেউ যায় সরাসরি সেখানে আপনার সহযোগিতা পৌঁছাতে বা ত্রাণ দিতে পারছে না। এই জন্য আমরা বলি, পরিকল্পিতভাবে যারা কাজ করছেন, যেন সেনাবাহিনী কাজ করছেন, ওইসব এলাকার মসজিদের ইমাম সাহেবগণ, আলেমগণ, ইসলামী নেতৃবৃন্দ, আমাদের সুন্নাহ ফাউন্ডেশন, আরও যে সকল ভাইরা, ছাত্র জনতা, যারা এলাকা ভিত্তিক যারা কাজ করছেন, এদেরকে সহযোগিতা করলে বেশি ভালো। আমি এখান থেকে 1 লক্ষ টাকা উঠিয়ে যদি আমি চিন্তা করি যে 1 লাখ টাকা দিয়ে কিছু জিনিসপত্র কিনে আমি গিয়ে দিয়ে আসবো, আপনি পারবেন না। কারণ ওখানে গিয়ে ট্রলার ভাড়া করতে আপনার 50,000 টাকা চলে যাবে। তো এই জন্য আমরা মনে করি পরিকল্পিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। একটা মোমবাতি দিয়ে হলেও সাহায্য করা উচিত, একটা টর্চ লাইট দিয়ে হলেও সহযোগিতা করে, একটা গ্যাস লাইট দিয়ে 20 টাকা দামের একটা গ্যাস লাইট দিয়ে সহযোগিতা করা উচিত। আমরা গোটা বাংলাদেশের যেখানে আছি এবং আজকের অনুষ্ঠান আমরা যারা দেখছি, আমাদেরকে হৃদয়ে একটু কষ্ট অনুভূত হয় না? আরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে, বাবা পানির ভিতরে, গলার সমান পানির ভিতরে বাচ্চাগুলোকে উপরে ধরে আছে। আল্লাহু আকবার, কি কঠিন দুর্বিষহ একটা পরিস্থিতি। এগুলো দেখার মতো নয়। প্রত্যেকটি মানুষ দেখছে আর কাঁদছে। মানুষের হাহাকার খাদ্যের জন্য, যারা 4-5 দিন পর্যন্ত খেতে পারছে না। এবং এমনও কথা আসছে যে আমরা বন্যায় মারা যাইনি, কিন্তু খাবারের অভাবে আমরা মারা যাব। তো এই অবস্থায় আমাদের সর্বোচ্চ আমাদের টেকনোলজি, আমাদের ব্যবস্থাপনা সেখানে নিয়ে যাওয়া উচিত, যাতে করে আমাদের ভাইদেরকে উদ্ধার করা যায়। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি প্রিয় বোন, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার সন্তান পেটেই মারা গেছে,
তাকে মারা যাওয়ার পরে এখন কি স্বপ্নে দেখলাম কি সে আমার দিকে তাকিয়ে চোখের পানি ঝরছে, আবার দৃষ্টিতে তাকিয়ে কেন এই চোখের পানিটা ঝরতেছে আমার দিকে তাকিয়ে, এটা আমি স্বপ্নে দেখছি। বুঝতে পারিনি যে কি ভুল ছিল আমার। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে জি। সাহসী যে দেই কয়টা দিতে হবে? আর আমরা আরেকটা প্রশ্ন হুজুর, এটা তো দেওয়াই লাগবে, আর পিরিয়ড অবস্থায় যদি তালাক দেওয়া হয় তাহলে কি এটা কার্যকরী হবে? জি, কে দেওয়া তাহলে? হয়। জি এইটুকুই প্রশ্ন। জি জি 3 নম্বর প্রশ্নটি, প্রিয় বোন, 3 নম্বর প্রশ্নটি, তালাক কে দিয়েছে? না, পিরিয়ডকালীন তালাক দিলে হবে। পিরিয়ডকালীন, জি 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 জি, শুক্রিয়া প্রিয় বোন, আপনার আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। হুজুর, জি আমার প্রশ্ন হইল যে আমি জোহরের ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজ জোহরের মসজিদে ইমাম সাহেবের সাথে পড়ার পরে বাসায় এসিয়া আমি যখন সুন্নাত পড়তেছি তখন তো প্রথম তো 2 রাকাত সুন্নাত পড়বো, যেটা সঠিক মনে করি। আমি ভুল হইলে আমার বলবেন। তখন আমি নিয়াজ করার পর যখন সূরা পড়তে যাব তখন তো ওই সুন্নাতের 2 রাকাত হইতে 2 রাকাত 2টা সূরা, আর 4 রাকাত হইতে তো 4টা সূরা লাগবে। তখন তো সূরা বড় থেকে পড়তে হবে। কিন্তু এখন আমি সূরা পড়তে গিয়ে আমার হঠাৎ খেয়াল হইলো যে আমি নিয়াজ কি 2 রাকাত করলাম না 4 রাকাতে করলাম, এই ক্ষেত্রে আমি কি করব? কিন্তু আমি কিন্তু 2 রাকাত পড়িয়ে 2 রাকাতে নিয়াজ কি পড়ছি, নিয়াজ তো কি করতে নামাজ আমার হইলো কিনা, আমি 2 রাকাতই আগে পড়ছি। আর দ্বিতীয় একটা প্রশ্ন হইলো হুজুর, যে এতে নফল নামাজে সেজদা তাসবিহ পাঠ করার পর তো বাংলায় আরবিতে যে কোনো দোয়া করা যাবে, আর শেষ রাকাতে তাশাহুদ দুরুদ দোয়া মাসুরা পড়ার পরে কি কোনো দোয়া করা যাইবে কিনা, আরবিতে হোক বা বাংলা ব্যক্তিগতভাবে হোক? এই 2টা প্রশ্ন আমার হুজুর। জি জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, কেউ যদি কসম ভঙ্গ করে হানেস হয় তাকে কি 3 রোজা রাখতে হবে কিনা? যদি রাখতে হয় সেই ক্ষেত্রে 3টি রোজা কি একসাথেই রাখতে হবে না ভেঙে ভেঙে রাখতে পারবে? জি, অনেক ধন্যবাদ। কসম ভাঙার অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন হচ্ছে রোজা রাখা, কাপড় চোপড় দেওয়া, সেটাও আছে। তো রোজা যদি 3টি রাখতে হয় আপনি ধারাবাহিক রাখতে পারলে ভালো, অসুবিধা নেই। আর যদি আপনার ভাঙতে হয়, বিরতি দিতে হয়, সেটাও আপনার সুযোগ আছে, আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, শুক্রবারে রোজা রাখা যদি একদিন আগে পরে মিলিয়ে না রাখা হয়, কেউ যদি নিয়মিত প্রতি শুক্রবারে রাখে, সেক্ষেত্রে কি এই ব্যাপারে ইসলাম নিরুৎসাহিত করে? হ্যাঁ জি, শুধু জুমাবারের ফজিলত হিসাবে আলাদা শুধু জুমাবারে রোজা রাখা হাদিসে নিষেধ করা হয়েছে। রাখা যাবে যদি আপনি বৃহস্পতিবার শুক্র মিলিয়ে রাখেন, অথবা শুক্র শনি মিলিয়ে, অর্থাৎ জুমাবারের সঙ্গে আগে অথবা পরে মিলিয়ে একটি রোজাকে বাড়িয়ে রাখলে অসুবিধা নেই। শুধুমাত্র জুমাবারে রোজার জন্য নির্ধারিত করা হাদিসে নিষেধ করা হয়েছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, সন্তান পেটেই মারা গিয়েছে, সেই সন্তানকে স্বপ্নে দেখেন যে সন্তান কান্না করছে, তো এটি উনি ভাবছেন ওনার কোনো বদামলের কারণে কি না? না, সেটা মানে সেটাই যে ব্যাপারটা এরকম না। আপনার কোনো বদামলের কারণেই সন্তানকে আপনি কান্নারত দেখছেন এমন না। আসলে সন্তান হারিয়ে গেলে মায়ের অন্তরে তো সবচেয়ে বেশি ব্যথা লাগে, কষ্ট লাগে। আপনি সেই সন্তান হারানোর বেদনা উপলব্ধি করেন, চিন্তা করেন, আপনার হৃদয়ের ভিতরে সবসময় জাগরুক থাকে বলেই আসলে এ ধরনের স্বপ্ন আপনি দেখেন। তো কাজেই আপনার কোনো বদামল না, বরং আপনি বেশি আমল করার চেষ্টা করুন, নেক আমলের মধ্যে থাকুন, আর সন্তানের জন্য দোয়া করুন, এবং এই সন্তানটি যেন আপনার নাজাতের ওসিলা হয়। কারণ সন্তান যখন নিষ্পাপ অবস্থায়, মাসুম অবস্থায় মারা যায়, ভূমিষ্ঠ হয়ে মারা যায় অথবা ভূমিষ্ঠ হওয়ার আগে মারা যায়, এই সন্তানগুলো কিয়ামতের দিন
পিতামাতার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, ওসিলা হবে। তো কাজে আল্লাহর কাছে সেই দোয়া করুন যে আল্লাহ যেন এই সন্তানের ওসিলা আপনাদেরকে ক্ষমা করে দেন, আর আপনিও দোয়া করুন সন্তানের জন্য আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের পাখি হিসাবে কবুল করেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, সেজদায়ে সাহু, নামাজে ভুল করলে যে সেজদা দিতে হয় কয়টি দিতে হবে? জি, দুটিই দিতে হবে, দুটি সিজদা দিতে হবে। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, কেউ যদি পিরিয়ড চলাকালীন সময়ে তালাক দেয় তাহলে কি তালাক পতিত হবে কিনা? পিরিয়ড অবস্থায় আসলে তালাক দেওয়া নিষিদ্ধ, এটি বেদাত পন্থা। এই সময় তালাক দেওয়া ঠিক নয়। অবশ্যই যে কোনো তুহুরে তালাক দিতে হয় এবং সেই তুহুরে তালাক দিতে হয় যেই তুহুরে স্বামী স্ত্রী পরস্পরে মিলিত হয়নি। ফলে তালাক যদি এরপরে কেউ ওইটা খেয়াল না করে মাথা গরম অবস্থায় যদি দিয়ে দেয় হায়েজ অবস্থায় বা মাসিক অবস্থায়, তাহলেও এটা হানাফি মাযহাব অনুসারে তালাক পতিত হয়ে যাবে। কিন্তু এই অবস্থায় তালাক দেওয়া হাদিসে নিষেধ করা হয়েছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের সাথে দর্শক আছেন, আমরা যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি, আপনাকে আমি স্বাগতম। নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, আমার দুটো প্রশ্ন ছিল। আমার একটা প্রশ্ন প্রথম হচ্ছে যে আমরা দোতলা বাড়ি, আমাদের জানালাটা খোলা ছিল, যে আমরা অন্য রুমের থেকে এসে দেখি একটা বিড়াল এসে আমাদের কোরআন শরীফ উপরে ঘুমাচ্ছে। এটার কতটুকু কি, এটা আমি জানতে চাচ্ছি যে গুনাহ হচ্ছে হবে কিনা এটা। আর দ্বিতীয়ত প্রশ্ন হলো যে আমরা রাতে যেমন মাথা আফড়াই, চুল আফড়াই, এটা নাকি গুনাহ হয়, এটা নাকি কোনো নিয়ম নাই, সংসারে নাকি কোনো বরকত নাই। জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে গিয়ে বাচ্চা গর্ভে না, যখন জন্ম নেয় তখন বাচ্চা মৃত হয়েছে। জি, তো এই ক্ষেত্রে বাবা মায়ের কোনো মানে আখিরাতে কোনো ফজিলত আছে কিনা, এক নম্বর প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে গিয়ে কাপড়ের যে পাক পবিত্রতা, আমি পুরুষদেরটা বলি, যেটা হচ্ছে গিয়ে আমি যতদূর জানি যে 2 বর্গ ইঞ্চি যদি পরিমাণ যদি অবস্থানে একটা পেশাব লাগে তাহলে সেই কাপড়ে নামাজ হয়। এটা কতটুকু আমি সঠিক, আর যদি না হয় তাহলে কতটুকু কি আছে আর কি পবিত্রতার ব্যাপারে কাপড়? জি জি, প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, সুন্নত নামাজ পড়তে গিয়ে আমাদের দর্শক প্রথমে নিয়ত নির্ধারণ করেন 2 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন, এরপর তিনি পড়ছেন। আসলে সেক্ষেত্রে তিনি নামাজ যদি 2 রাকাত পড়েন অথবা 4 রাকাত পড়েন, নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অসুবিধা নেই। তবে খেয়াল রাখা দরকার, আমরা নামাজ শুরু করে নিয়ত করব না, নিয়তটা আগেই করতে হয়। এবং নিয়তটা তো অন্তরের একটা ইচ্ছা যে আমি এখন 2 রাকাত পড়ছি নাকি 4 রাকাত পড়ছি। তো তারপরেও যদি আপনি ধরুন 2 রাকাত আপনি নিয়ত করেছেন, কিন্তু আপনি নামাজের ভিতরে চিন্তা করলেন যে আমি 4 রাকাতই পড়ি, এটা আপনার নিয়তেরই অংশ, আপনার নামাজ হয়ে যাবে। শেখ, সেজদায় গিয়ে আরবিতে এবং বাংলাতে দোয়া পড়া যাবে কিনা? হ্যাঁ, আরবিতে তো পড়তে অসুবিধাই নেই। আর নফল সালাদগুলোতে বাংলায় দোয়া করা যাবে বলে একদল উলামায়ে কেরাম তারা ফতোয়া দেন, মনে করেন। তো কাজেই আপনি নফল সালাদগুলোতে আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা। তবে সেক্ষেত্রে আমরা মনে করি আসলে যেই দোয়াগুলোর মধ্যে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ বেশি, যে সেই আরবিতে যে দোয়াগুলো, সেই দোয়াগুলো পড়াটাই আমাদের জন্য বেশি শ্রেয়। কারণ একটি দোয়া এত বেশি আসলে জামে এবং মানে অর্থবহ, যে এর মধ্যে দুনিয়া আখিরাতে সব কিছু চাওয়া হয়ে যায়, তাই না? তো এই জন্য আলহামদুলিল্লাহ নফল নামাজে যেহেতু বাংলায় করার সুযোগ আছে, আপনি করতে পারবেন। তবে আমরা বলবো যে শুধু বাংলায় অভ্যস্ত না হয়ে আমরা যেন আরবিতে দোয়াগুলো শিখে নেই, কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে যে দোয়াগুলো আছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কবুল করবেন। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা জানতে চাচ্ছি, বাড়িতে জানালা দিয়ে বিড়াল ঢুকে আল কোরআনুল মাজিদের উপর শুয়েছিল, এতে কোনো গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না। তবে কোরআনে কারীম আমাদের যেহেতু সবথেকে সম্মানিত একটি ব্যাপার,
আল্লাহর কালাম আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, হৃদয় লালন করি, ভালোবাসার প্রতীক কোরআনে কারীম। তো এটাকে আমাদের এমন একটা জায়গায় রাখা উচিত যাতে করে কোনো প্রাণী, কোনো প্রাণীরা যেন সেখানে পদদলিত করতে না পারে, অথবা কোনো হাঁস মুরগি, অনেক সময় মুরগিরাও কিন্তু ওঠে, বিড়াল ওঠে, অন্যান্য প্রাণী উঠতে পারে। তো এই সকল সম্ভাবনাময় জায়গা থেকে কোরআনকে সুন্দর একটা জায়গায় নিরাপদে রাখা উচিত। শোকেস থাকলে শোকেজের ভিতরে রাখা উচিত, বইয়ের বুক সেলফ থাকলে বুক সেলফের ভিতরে রাখা উচিত, যাতে করে অসম্মানিত না হয় বা কোনোভাবে পড়ে না যায়। এখন বিড়াল উঠেছে, বিড়াল তো আর কোরআন চিনে না হয়তো, তাই না? স্বাভাবিক, কোরআন তো আর সে বুঝে না, আর তার জন্য এটার হিসাব নিকাশও নাই। আপনাদের কোনো গুনাহও হবে না ইনশাআল্লাহ তাআলা। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন যে কোনো ব্যক্তির উপর যাকাত ফরজ, কিন্তু তার অতিরিক্ত অর্থ নিয়ে যে সে এমনি দান সাদাকা করবে, তো আমি জানতে চাচ্ছি সেই ব্যক্তিকে তার যাকাতের টাকা দিয়ে এই যে বন্যা কবলিত দুর্যোগ দুর্যোগের মধ্যে পড়েছে, এই যাকাতের টাকা থেকে এই টাকায় সাহায্য করা যাবে কিনা? জি জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুকরিয়া শায়েখ। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, রাতে চুল আঁচড়ানো আসলে কোনো গুনাহের কাজ কিনা? এটি আসলে কুসংস্কার ছাড়া কিছুই নয়। আমরা মনে করি কিছু কিছু কাজ এটা আমাদের জন্য অকল্যাণ অথবা অশুভ, এটা আমাদের জন্য বরকত চলে যায়, তাই না? আইন কামের ভিতরে বরকত থাকে না, অনেকের মেধা কমে যায়, ইত্যাদি ইত্যাদি নানান রকমের কুসংস্কার কিন্তু আমাদের মধ্যে আছে। আপনি স্বাভাবিকভাবে চুল আঁচড়ানো, এটা দিনে রাতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে নারীরা অবশ্যই চুল আঁচড়াবেন একটা নির্ধারিত জায়গার মধ্যে, যেটা অন্য কোনো পরপুরুষ যেন দেখতে না পারে। এবং বিশেষ করে চুল আঁচড়ানোর পরে যে চুলগুলো, এগুলোও কিন্তু আমাদের নারীদের সংরক্ষণ করা উচিত। আমাদের দেশে কিন্তু এগুলো আছে, নারীদের এই চুল ক্রয় করে অনেকে কেনে টাকা দিয়ে, এবং এগুলো কেনার পরে তারপরে সেগুলো আবার অন্য বিভিন্ন কাজে লাগায়। তো আসলে মনে রাখতে হবে, একজন নারীর মাথার চুল এটাও তার সতর এবং পর্দার ভেতরে, তার আওরাতের ভেতরে। তো কাজে এটা আপনি টাকার বিনিময়ে নিজের এই সম্মানিত জিনিসটাকে আপনি বিক্রি করবেন না। রাতে দিনে যে কোনো সময় চুল আঁচড়ানো যেতে পারে, কোনো অসুবিধা হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। শেখ, বাচ্চা যদি মৃত জন্ম নেয় সেই ক্ষেত্রে কোনো ফজিলত আছে কিনা? না, ফজিলত হচ্ছে আসলে সন্তান, আমরা একটু আগেও বলেছি, সন্তান যদি মাসুম অবস্থায়, বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করার পর অথবা তার আগে পেটে যে কোনো অবস্থায় মারা যাক, এই সন্তান পিতামাতার জন্য একটা নাজাতের ওসিলা হয়। কারণ সন্তান যখন মারা যায়, তখন যদি পিতামাতা আপনজনেরা যদি সবর করে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে ডেকে বলেন যে আমার এই বান্দা এত বড় বিপদ আসার পরও সবর করেছে, সুতরাং তার জন্য কি করো, জান্নাতে একটা ঘর বানিয়ে দাও, এবং সেই ঘরের উপরে লিখে দাও সাব্বুহু বিবাইতুল হামদ, এবং ঘরের উপরে বাইতুল হামদ এটা লিখে দাও। তো যে সকল বাবা মারা সন্তানদেরকে হারিয়ে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন যে আল্লাহ তাআলা ফয়সালা ছিল, এটাই আমাদের ভাগ্যে হয়তো ছিল না, এভাবেই আল্লাহ তাআলা আমাদের জন্য একটা পরীক্ষা নিয়েছেন। তো এভাবে করে সে যদি সবর করতে পারে পিতামাতারা, তাহলে তাদের জন্য ফজিলত হচ্ছে জান্নাতে তারা একটা সুন্দর বালাখানের অধিকারী হবেন, এবং ওই সন্তানটি কিয়ামতের দিন তাদের জান্নাতে যাওয়ার ওসিলা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির উপর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। বেশ কিছু প্রশ্ন পেয়েছি, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, কাপড়ে কতটুকু নাপাকি লাগলে নাপাক হয়ে যাবে, বা কতটুকু নাপাকি নিয়ে নামাজ পড়া যাবে? অনেক ধন্যবাদ। আসলে মূলত নাপাকি দেখার পরে নাপাকি নিয়ে নামাজ পড়ার সুযোগ নেই, এটা হলো একটা ব্যাপার। কিন্তু মাসালায় বলা হয়েছে যদি
কোনো ব্যক্তির অগোচরে যদি অন্তত সিকি পরিমাণ তার চেয়ে কম যদি কোনো নাপাকি লেগে থাকে একান্ত, তাহলে সেটা ক্ষমা হয়ে যাবে, এটা বলা হয়েছে। কিন্তু আমি দেখলাম যে আমার কাপড়ে নাপাক লেগে আছে, সেটা যতটুকুনি হোক, এটা ইচ্ছাকৃতভাবে নাপাকি রেখে নামাজ পড়া ঠিক না, এতে নামাজ বিশুদ্ধ হবে না। কিন্তু আছে না, অনেক সময় আপনি হয়তো সিনজা করতে বসেছেন, কিন্তু আপনার অগোচরে দৃষ্টির আড়ালে, দৃষ্টির বাহিরে হয়তো কাপড়ে, আপনার পাজামা প্যান্টে কিছু পেশাব পড়ে গেল। তো এই জন্য ওলামায়ে কেরাম আমরা দেখেছি যারা তাকওয়াবান মানুষ, তারা অজু করার সময় কাপড়ের একটা অংশ একটু ধুয়ে নেন, যাতে করে আল্লাহ তাআলা ওইটার ওছিলা যেন ওইটাকে আল্লাহ ক্ষমা করে দেন। তো কাজেই সিকি পরিমাণ তার থেকে কম দৃষ্টির অগোচরে যদি কোনো নাপাকি লেগে থাকে, সেটা ক্ষমার যোগ্য বা সেটা মাফ হয়ে যাবে। কিন্তু স্বাভাবিকভাবে আসলে আমরা যখন দেখব যে আমার কাপড়ে কোথাও ময়লা আছে, অবশ্যই সেই জায়গাটা ধুয়ে ফেলে তারপর নামাজ পড়তে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, যাকাতের অর্থ দিয়ে ত্রাণ দেয়া যাবে কি না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই বর্তমান সময়ের জন্য। এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং অনেকেই জানতে চান, এবং অনেকে না জানবার কারণে তারা হয়তো মানে উপযুক্ত সিদ্ধান্ত এবং ভূমিকা নিতে পারছেন না। আমরা খুব স্ট্রংলি বলি, এবং এই ব্যাপারে পৃথিবীর কোনো ইমাম এবং ইসলামিক স্কলারদের মধ্যে কোনো দ্বিধাবিভক্ততা নেই, সকলেই একমত যে অবশ্যই এই বন্যার্ত মানুষেরা, মানে যে কোনো ফকির মিসকিনের চাইতেও কিন্তু তারা এখন অসহায়। একজন ভাইকে দেখলাম, সে কান্না করে বলছে যে ভাই, আমার টাকা আছে, আমার অনেক টাকা আছে, কিন্তু আমার এখন খাবারের মতো কিছুই নেই। মানে এমন কঠিন একটা পরিস্থিতি, ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে টাকা আছে, কিন্তু কি করবেন, পানি আটকা পড়ে গেছে, এখন সে দিনের পর দিন না খেয়ে আছে। তো ফলে এই জাতীয় পরিস্থিতিগুলোতে জাকাতের টাকা ব্যবহার সব থেকে বেশি, মানে এটাকে কি বলবো আমরা, উপযোগী এবং উপযুক্ত সময়, এবং এটা যে কোনো বিচারে এটা প্রাসঙ্গিক। তো এই জন্য ওলামায়ে কেরাম এই জাতীয় পরিস্থিতিতে জাকাত দেয়া যাবে, কোনো দ্বিধাবিভক্ততা নাই এবং মতের কোনো ভিন্নতা নাই। আপনি আপনার জাকাতের টাকা থেকে বন্যার্ত মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে, অনেকে মনে করেন যে গত রমজানে হয়তো আপনি জাকাত দিয়েছেন, আবার আগামী রমজানে আপনি হয়তো হিসাব করে জাকাত দেবেন 1 বছর, তাহলে আগামী রমজানের আগে কি জাকাত দেওয়ার সুযোগ আছে? নিশ্চয়ই আপনি অগ্রিম জাকাত দিতে পারবেন। মনে রাখতে হবে, জাকাত ডিলে করতে হয় না। জাকাত ফরজ হয়েছে ধরুন আপনার এ মাসে, আপনি এটা ডিলে করে একেবারে 6 মাস পর্যন্ত আপনার কাছে রেখে দিলেন না, এটা নিষেধ করা হয়েছে। কিন্তু জাকাত আপনি যখন হিসাব করেন, কাউন্ট করেন, যখন আপনি এটাকে হিসাব করে বের করেন, আপনি তার আগেও আপনি প্রয়োজন মোতাবেক যে কোনো সময়, যে কোনো সমস্যার সংকটে আপনি জাকাত দিতে পারবেন। অর্থাৎ অগ্রিম জাকাত দেওয়া যায়, শুধু যায় না, যে কোনো সমস্যার সংকটে উত্তরণের জন্য বরং দেওয়া উচিত। এখন এই যে বন্যার্ত মানুষের জন্য, যারা মনে করেন আগামী রমজানে জাকাত হিসাব করবেন, আপনি এখন আপনি জাকাত দিতে থাকুন। কত টাকা দিয়েছেন সেইটা আপনি শুধুমাত্র নোটটা রাখবেন। আগামী রমজানে আপনি জাকাতের হিসাব যখন করবেন, তখন সমন্বয় করবেন যে আমার এত টাকা জাকাত হয়েছে, আমি অগ্রিম এত টাকা জাকাত দিয়েছি, আর আবার বাকি এত টাকা আছে। তো কাজেই আমরা মনে করি অবশ্যই আপনারা জাকাত থেকে বন্যার্ত মানুষকে সহযোগিতা করতে পারবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটি প্রশ্ন। জি, আমি ঢাকা থেকে বলছি, কোনাপাড়া। জি, স্বাগতম আপনাকে, প্রশ্নটি করুন। মহিলারা সকালে ফজর নামাজের পর সূর্যোদয়ের পর্যন্ত নামাজটা পড়ে, কি ফজর নামাজের থাকা অবস্থা নামাজটা পড়তে হবে না অন্যান্য আনুষঙ্গিক কাজ, বাচ্চা কাচ্চা বা সাংসারিক কাজ এরকম করার পরে নামাজটা পড়তে হবে? তাকে বেশি শুনছিলাম এটা নাকি বিছানায় বসে পড়া শিখতে হবে। এখন মহিলাদের জন্য তো এটা কঠিন অবস্থা হয়ে যায়, রান্না বান্নার কাজ স্ত্রীর জন্য একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই বন্যার্তদের জন্য আমি আমার বিল্ডিং এর কাছ থেকে কিছু টাকা উঠাইছি, আসলে ফাউন্ডেশনে পাঠানো, চিন্তা করছি এটা কি ঠিক আছে? জি বলবেন। জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেমনটি আপনি শুনলেন যে ফজরের পরে সালাতুল ইশরাক একই জায়নামাজে বসে যদি পড়ে তাহলে ফজিলতের কথা বলা হয়েছে। এখন আমাদের মা বোনদের অনেকগুলো কাজ থাকে, রান্নাবান্না থাকে, তো ফজর পড়ে সেই কাজগুলো করে যদি উনি ইশরাক পড়েন, সেই ফজিলত পাবেন কিনা? অনেক শুকরিয়া, সত্যিকারই আসলে খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদের জন্য, বিশেষ করে নারীদের জন্য কিছু কাজ এমন আছে যেটা তারা পুরুষের সঙ্গে মিলিয়ে করতে পারবেন না স্বাভাবিকভাবেই।
ধরুন জেহাদের কথা বলি, কিন্তু জেহাদের সবকে মেয়েরা পাবেন না? পাবেন, যখন পুরুষকে তারা জেহাদের কাজ উদ্বুদ্ধ করবেন, সহযোগিতা করবেন। নারীদের এরকম অনেক কাজ আছে যে কাজগুলো তারা সরাসরি করতে পারেন। যেমন আপনি জুমার দিন আপনি জুমার নামাজ হয়তো ওইভাবে সকল নারীরা তো আমরা পড়ি না মসজিদে গিয়ে, তাই না? আপনি জোহর নামাজ পড়ছেন ঘরে বসে, আপনি কিন্তু জুমার দিনের যে সওয়াব এবং ফজিলত সেটা কিন্তু আপনি পাবেন। আমাদের নারীরা ঘরে বসে নামাজ পড়েন, জামাতের সঙ্গে তারা সবাই নামাজ পড়েন না, তাই বলে কি তারা সওয়াব পাবেন না? পাবেন। ইসলাম কিন্তু নারীদেরকে এই জায়গাটা পরিপূর্ণ করে দিয়েছে। তো কাজে আপনি যদি আপনার সংসারের কাজ আছে, নাস্তা বানাতে হবে, স্বামীকে অফিসে পাঠাতে হবে, সন্তানদেরকে স্কুলে পাঠাতে, আপনি বসে থাকলে তো হয় না, তাই না? আপনাকে কাজগুলো করতে হবে। আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ আমি আসলে কাজগুলো না থাকলে আমি বসেই থাকতাম, কিন্তু আমাকে করতে হচ্ছে, আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আসলে কোনো বান্দার নেক আমলকে তিনি নষ্ট করে দেন না। তিনি চান আমার বান্দা, আমার বান্দি যেন মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলছেন যে নারী পুরুষ ভালো আমল করবে, আমি তাকে সুন্দর জীবন দেব, তাকে নেক দেব। তো কাজে ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। তবে হ্যাঁ, যখন আপনার সুযোগ থাকবে যে আজকে কোনো কাজ নেই আমার, আমি একটু বসে থাকবো, সেই দিন যেন আপনি একটু অন্তত ওই ফজিলতটা পরিপূর্ণ নেওয়ার জন্যে আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার প্রথম প্রশ্ন হচ্ছিল যে আমি নামাজ শুরুতে সূরা ফাতিহার পরে কি কি সূরা দিয়ে পড়বো, সেটা কি ঠিক করা যাবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নামাজ শেষে তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া মাসরুফ পড়ে রব্বানি দিয়ে দোয়া করা যাবে কিনা? এক একজন হুজুরে এক এক মতামত পাইছে, আমি সঠিকটা জানতে চাচ্ছি। আর তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যেমন আসরের ফরজ নামাজ আমি পড়তেছি বাসায়, আমি একা, এখন কোনো কলিং বেল টিপে কেউ আসলে আমি কি উঠে দরজা খুলতে পারবো কিনা? ফরজ নামাজের পরে মানে ফরজ নামাজ পড়া অবস্থায় না নফল নামাজ পড়া অবস্থায়? ফরজ নামাজ পড়া অবস্থায়। যেমন আসরের নামাজ পড়তেছি, এখন আমার হাজবেন্ড বাইরে থেকে এসে কলিং দিতেছে, এখন আমি নামাজ অবস্থায় আমি কি করব? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের প্রিয় বোন কিছু ত্রাণের কিছু অর্থ কালেক্ট করেছেন, যেগুলো তিনি আমাদের ফেনী এবং নোয়াখালী এবং সেই বন্যা কবলিত এলাকায় দিতে চান, এবং এটি আসন্না ফাউন্ডেশনে দিতে চান। এটি কি ওনার জন্য ঠিক হবে কিনা? অবশ্যই ঠিক হবে, অসুবিধা নেই। আসন্না ফাউন্ডেশন বর্তমানে, শুধু বর্তমান কেন, আমরা সিলেটের বন্যায় দেখেছি এর আগে অনেক সংকট আমাদের দেশে এসেছে। আমাদের আসন্না ফাউন্ডেশন মানবতার কল্যাণে, মানবতার ফেরিওয়ালা হয়ে তারা বেশ কাজ করছে, আলহামদুলিল্লাহ বেশ কাজ করছে। কিন্তু দুর্ভাগ্য কোথায় বোন জানেন? দুর্ভাগ্য হচ্ছে যে এত বড় একটি প্রতিষ্ঠান, যেখানে এদেশের লক্ষ লক্ষ মানুষেরা এই প্রতিষ্ঠানে দান করছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আদনাসে আদনা যারা 2 টাকা দিতে পারে না, 2 টাকা দিয়ে তারা 6 বার ক্যামেরা ছবি তোলে, এই প্রতিষ্ঠানগুলোকে আজকে দেখা যায় বিভিন্ন গণমাধ্যম তাদেরকে তুলে ধরছে। কিন্তু আসন্না ফাউন্ডেশন যেহেতু আলেমুল আমাদের প্রতিষ্ঠান, যেহেতু এটা নেতৃত্ব আলেমরা দিচ্ছেন, সুতরাং এটা স্বীকৃতি দেওয়া যাবে না। এই মানসিকতা, এই হীন মানসিকতা আমাদের পরিত্যাগ করা উচিত। এই নতুন বাংলাদেশে আমরা পরিষ্কার করে বলছি, এই নতুন বাংলাদেশে আলেমুল আমাদেরকে এভাবে করে পেছনের দিকে মানে ঠেলে দেওয়ার যে মানসিকতা, এটা যারা করছে, এটা কিন্তু তারা নিশ্চয়ই কিন্তু তারা মানুষের কাছে কিন্তু একদিন জবাব দিতে হবে যে কেন। অথচ আমরা দেখি বর্তমান এই যে ত্রাণের কার্যক্রমে সব থেকে বেশি আগিয়ে কিন্তু আসন্না ফাউন্ডেশন। আপনি আপনার পত্রিকায় কেন সেই মানে বিষয়টি স্বীকৃতি দিতে পারলেন না? কেন পারছেন না? এটা কিন্তু জাতি কিন্তু একটু এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ। যাই হোক, ইনশাল্লাহ আপনি আপনার এই টাকাটা অবশ্যই আসন্না ফাউন্ডেশনে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা বিশ্বাস করি এই ফাউন্ডেশনের মাধ্যমে যে দানগুলো আসে সেগুলো যথাযথভাবে তার মোস্তাহেক যারা মানে অধিকার যারা, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত, ইনশাআল্লাহ তারা তাদের কাছে এটা পৌঁছে যাবে। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, শায়েখের সাথে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই, আমাদের বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আমাদের আসন্না ফাউন্ডেশন, আমাদের প্রিয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আপনারা সবাই নিঃসংকোচে আপনাদের সেই ত্রাণের টাকাগুলো এবং আপনাদের অনুদানের টাকাগুলো সেখানে দিতে পারেন, সেগুলো সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিকভাবে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, নামাজে তাশাহুদ পড়ার পরে, দুরুদ পড়ার পরে, দোয়া মাসুরা পড়ার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এই দোয়া পড়া যাবে কি না? অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। জি, অবশ্যই পড়া যাবে, কারণ আমরা জানি যে এই দোয়াগুলো আসলে মূলত দোয়ায় মাসুরা হিসেবেই প্রমাণিত, এবং এছাড়াও কিন্তু আরও অনেক দোয়া আছে। দোয়ায় মাসুরা বলতেই কিন্তু আমরা এই জাতীয় দোয়াগুলোকে বুঝি, যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করে যে দোয়াগুলো করা হয়। কাজে আপনি দোয়াটি পড়তে পারবেন, অসুবিধা নেই। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমাদের মা বোনেরা কাজে ব্যস্ত থাকেন, এরপর নামাজে দাঁড়ান, ফরজ নামাজে দাঁড়িয়েছেন, এই মুহূর্তে স্বামী এসেছে এবং কোরআন নিয়েছে, সেক্ষেত্রে কি নামাজের ভেতরেই কি সেই দরজা খুলে এসে নামাজে দাঁড়াতে পারবে কিনা, বা আসলে কি করবে তখন করণীয়? জি, অনেক ধন্যবাদ। আমাদের এই সমস্যাগুলো হতে পারে অনেক সময়, কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যারা স্বামী আমরা আছি, আমাদেরও কিন্তু এই চিন্তাটা থাকা উচিত যে আমি কলিং বেল টিপ দিলাম আর সঙ্গে সঙ্গেই দরজা খুলে যাবে, ব্যাপারটা তো এরকম না। কারণ কেউ তো ওয়াশরুমেও থাকতে পারেন, তাই না? তো একটা মানুষ ওয়াশরুম ইউজ করছেন, এই মুহূর্তে কেউ হয়তো কলিং বেল টিপ দিল, ঘরে আর কেউ নাই, তখন তিনি কি এই অবস্থায় যাবেন না তো, তাই না? তো এই জন্য বা কেউ সালাতরত অবস্থায় থাকতে পারেন, অথবা অন্য কোনো প্রবলেমও থাকতে পারে। তো সে কারণে স্বামী যারা আছি আমরা, বাহির থেকে যাওয়ার সময় এটা চিন্তা করা উচিত যে ভিতরে যিনি আছেন তিনি হয়তো কোনো একটা জরুরি একটা প্রয়োজনও থাকতে পারেন। একটু সবর করা, একটু অপেক্ষা করা। আর মাসালাগত দিকটা হলো যে কেউ যদি ফরজ নামাজে দাঁড়িয়ে যায়, আর যদি স্বামী এসে নক করেন, আপনি ফরজ সালাত ছেড়ে দিয়ে দরজা খুলতে পারবেন না, কারণ এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি দাঁড়িয়েছেন কার সামনে? আল্লাহর সামনে। তো আল্লাহ তাআলার সামনে ফরজ নামাজে যখন আমরা দাঁড়াই, তখন সেটা এত ঠুনকো কোনো বিষয় নয় যে বাহিরের একটা কাজের জন্য আমি আল্লাহর সামনে থেকে সরে গিয়ে সেই কাজটা করব। ফরজ নামাজে কখনো, হ্যাঁ, নফল নামাজে যদি এমন হয় এই জাতীয় কোনো প্রয়োজন হয়, জরুরত হয়, তখন সেটা করা যেতে পারে, কিন্তু ফরজ নামাজে কখনোই এটা করা যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, বাবার সুদের ব্যবসা, বাবার বাড়িতে গিয়ে সুদের টাকায় খেতে পারবে কিনা সন্তান? কঠিন প্রশ্ন আসলে। সন্তান বলছেন বাবা সম্পর্কে, তাই না? তো যেই সন্তান বাবা সম্পর্কে দুনিয়াতে এত বড় অভিযোগ, এবং সত্য অভিযোগ, নিশ্চয়ই সে সুদ খায়, তাহলে কিয়ামতের দিন কি অবস্থা হবে? এই বাবাকেও সতর্ক হওয়া দরকার। সন্তানের এই সাধুতার জন্য আমরা ধন্যবাদ জানাই। অবশ্যই বাবা যদি সুদের সঙ্গে জড়িত থাকেন, অন্যায়ের সঙ্গে জড়িত থাকেন, তাহলে প্রথম কাজ হচ্ছে বাবাকে নসিহত করা, প্রথম কাজ হচ্ছে বাবাকে ইসলামের দিকে আহ্বান করা, যেন এটা হারাম ইনকাম, এটি যেন সে না করে। তাহলে দুনিয়াতে সে যেমন ঘৃণার পাত্র হবে, পরকালেও সে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তার সমস্ত ইনকামগুলো হারাম হয়ে যাবে। এই নসিহত, এই দ্বীনি তালিম তাকে প্রথমত দেওয়া উচিত। আপনি ঘৃণা করে চলে আসলেন, বাবার বাড়ি গেলেন না, এটা সমাধান না, আপনাকে তাকে তালিম দেওয়া উচিত। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, বাবার যে সব জিনিসই যে আসলে সুদের টাকা থেকে আসে, ব্যাপারটা এরকম না। তার কিছু হালাল টাকাও থাকবে, তার কিছু বৈধ জিনিসও আছে। তো কাজে আপনি খেলে, আপনি কৌশল করে আসলে সুদের ওই বিষয়গুলো থেকে নিজেকে এড়িয়ে চলা, এবং হালাল থেকে যতটুকুন পারেন সেটা গ্রহণ করা। তবে যেহেতু সন্তান আর বাবার ব্যাপার, আত্মীয়তার সম্পর্ক তো ছিন্ন করা যাবে না, এটাও মনে রাখতে হবে। বরং সম্পর্ক জুড়ে দিয়ে তাদেরকে যতটা বেশি ইসলামী মাইন্ডেড হিসাবে তৈরি করা যায়, পরিবারটাকে ইসলামী করা যায়, ওই অর্থনৈতিক জিনিসটাকে কিভাবে ইসলামী অর্থনীতি দিয়ে পরিবর্তন করা যায়, সেই ব্যাপারে চিন্তা করা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। আমরা ঘৃণা করে সরে গেলাম, এটা সমাধান নয়। তবে হ্যাঁ, আপনি যদি জানেন যে বাবার টাকা আসলেই সুদের ছাড়া কিছুই নেই, তাহলে হারাম জেনে এটা খাওয়া উচিত না। কৌশল করে বাবার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। জি, জাযাকুমুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, মুখলেসুর রহমান জানতে চেয়েছেন যে আল কোরআন বুঝে জীবনযাপন করা কতটা জরুরি, এবং আমাদেরকে কিভাবে জীবনযাপন করা উচিত? হ্যাঁ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। কোরআনে কারিম তো আসলে এই জন্যই পৃথিবীতে এসেছিল যে কোরআনে কারিম আমরা পড়ব, কোরআনে কারিম আমরা বুঝব, কোরআনে কারিম আমরা আমল করব, এবং কোরআনে কারিমের এই রাজকীয় জীবন দর্শনের দিকে বিশ্ব মানবতাকে আমরা আহ্বান জানাবো। চারটা কাজ কোরআনে কারিমের প্রতি, তাই না? কোরআনে কারিম বিশুদ্ধ করে তেলাওয়াত করা, কোরআনে কারিম আল্লাহ তাআলা কী মেসেজগুলো দিয়েছেন সেটা আমার জানা, অর্থসহ তর্জমাসহ
জানা, এরপরে ব্যাখ্যাগুলো জানা। 3 নম্বর হচ্ছে সেই কোরআনে কারিমের সামগ্রিক বিধানের উপরে ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, শিক্ষা, অর্থনীতি, যুদ্ধ, বন্দী, অর্থাৎ জীবনের গোটা জীবন ব্যবস্থাকে মানে সুন্দর করে কোরআনের আলো মানে বাস্তবায়ন করার জন্য কোরআনে কারিমের আলোকে জীবনটাকে গড়ে তোলা। আর 4 নম্বর হচ্ছে কোরআনে কারিমে এই রাজকীয় এই মানে আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ জীবন আদর্শের দিকে মানব জাতিকে আহ্বান করা। মান কালা বিহি সাদাকা ও মান আমিলা বিহি উজিরা ও মান হাকামা বিহি আদালা ও মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। তো কাজী কোরআনে কারিম শুধু তেলাওয়াত করব সওয়াবের আশায়, নিশ্চয়ই সওয়াব হবে, কিন্তু এই শুধু সওয়াব পর্যন্ত রেখে দেব এটা কোরআনে কারিমের মূল টার্গেট নয়। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তো কাজী কোরআন এসছেই তো অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। তো সেই কোরআনে কারিমের সমাজ আমরা করতে চাই। পরিবর্তিত বাংলাদেশে আমরা এই আহ্বানটা জানাই। আমরা ওল্ড ভার্সন ছেড়ে চাঁদাবাজির নতুন ভার্সনে আসব, বাংলাদেশ ফিরে আসবে। বাংলাদেশের জাহিলিয়াত এবং জুলুমের ওল্ড ভার্সন ছেড়ে নতুন ভার্সনে আবার শুরু হবে, এটা আমরা এই জাতি চাই না। আমরা চাই এই দেশ আল্লাহর, এই জমিন আল্লাহর, এই পৃথিবী আকাশ জমিন আল্লাহর, এই মানবতা আল্লাহর। কাজে আল্লাহর দেওয়া বিধান দিয়ে এই সব জমিন যেন পরিচালিত হয়, সেটাই কিন্তু আমাদের পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশের জনগণের একমাত্র চাহিদা, এবং এটি একমাত্র পারে আমাদের চাহিদা পূরণ করতে। এটাই আমাদের চাহিদা, এবং এটাই দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অধিকারকে নিশ্চিত করতে পারে, নিরাপত্তাকে নিশ্চিত করতে পারে, যার যার মানবাধিকারকে নিশ্চিত করতে পারে আল্লাহর দেওয়া এই বিধান। আল্লাহ বলছেন সে কথাটাই যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ আমরা জানতে চাচ্ছি, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, হুজুর আমার বিয়ে বন্ধ করে রাখা হয়েছিল, একজন হুজুরকে দিয়ে তা কাটিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেই হুজুর একটি চিরুনিতে দোয়া পড়ে দিয়ে বলেছেন ওই চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে, সুরমাতে দোয়া পড়ে দিয়ে বলেছেন পাত্রপক্ষ দেখতে আসলে ওই সুরমা চোখে দিতে, আর চিনিতে দোয়া পড়ে বলে দিয়েছেন পাত্রপক্ষ দেখতে আসলে ওই চিনি দিয়ে শরবত বানিয়ে নাস্তার সাথে দিতে। হুজুর এই 3টি কাজ করলে কি আমার কোনো গুনাহ হবে? এক নম্বর প্রশ্ন। অনেক ধন্যবাদ। আসলে আমাদের সমাজে এরকম ব্যাপার আছে, মেয়েদের বিবাহকে কোনোভাবে বন্ধ করে দেওয়া হয়, আটকে দেওয়া হয়। জানি না কতটুকু বাস্তবতা হতে পারে। মানুষ মানুষের ক্ষতি করে, এ কথা একেবারেই সত্য। জিন শয়তান থেকে, মানব শয়তান থেকে মানুষের ক্ষতিকর মানে মানুষের ক্ষতি করে। এখন আপনি যে বিষয়গুলো বলেছেন, যেমন বলেছেন যে চিরুনি পরিয়ে দেয়া হয়েছে এটা দিয়ে চুল আঁচড়াতে, এটার ভিতরে আমি মানে হারামের কিছু দেখি না। যদি উনি সত্যিকার একজন ভালো আলেম হয়ে থাকেন, শরিয়াপন্থী একজন আলেম হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই তিনি কোরআনে কারিম দিয়ে এবং হাদিসের সেই দোয়াগুলো দিয়েই আপনাকে রুকিয়া করে দিয়েছেন। এটা আমি এটা হারামের কোনো লেশমাত্র দেখি না। 1 2 নম্বর হচ্ছে আপনার চোখে সুরমা ব্যবহার করে, তো এমনি সুরনা বা আমরা করে থাকি, আর সেটার ভিতরে উনি যদি পড়ে দিয়ে থাকেন নিশ্চয়ই উনি শরিয়াপন্থী কোনো দোয়া পড়েই উনি এখানে রুকিয়া করে দিয়েছেন, ঝাড়ফুঁক করে দিয়েছেন, এটাও আপনি ব্যবহার করতে পারেন। 3 নম্বর হলো চিনি, এটা হালাল জিনিস, এটাও যদি রুকিয়া করে দেওয়া হয়, ঝাড়ফুঁক করে দেওয়া হয়, এটাও ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। পদ্ধতিটা আমার কাছে মনে হয়েছে যে আপনি কোনো একজন ভালো আলেমের কাছ থেকে নিয়েছেন, আমার কাছে মনে হয়। জাযাকুমুল্লাহ। শেখ আমাদের কাছে আরও অনেক প্রশ্ন, কিন্তু সময় একেবারে শেষ হওয়ায় আমরা আপনার কাছে জানতে চাইব, এই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা আমরা দেখেছি টিএসসিতে কী পরিমাণ দান অনুদান জমা হচ্ছে এবং তারা খুব আন্তরিকতার সাথে কাজ করছে, একই সাথে আসন্না ফাউন্ডেশন। তো এভাবে যে কাজগুলো হচ্ছে, আমরা দর্শক শ্রোতাদেরকে কি পরামর্শ দিবেন, কিভাবে আসলে কাজগুলো করবেন? 1 মিনিটের অনেক ধন্যবাদ। দর্শক, আমরা যে যেখান থেকে আছি, আমাদের যার যতটুকুন সামর্থ্য আছে আমাদের এগিয়ে আসা উচিত। আপনি একটি মোমবাতি দিয়ে হলো সহযোগিতা করুন, আপনি একটি 1 প্যাকেট বিস্কিট দিয়ে হলো আপনি সহযোগিতা করুন, একটি বাচ্চাদের একটি মানে একটা ট্যাবলেট দিয়ে হলো সহযোগিতা করুন। এবং আমাদের বৈষম্য বিরোধী এই ছাত্ররা যারা এখন টিএসসিতে কাজ করছে, আমরা বিশ্বাস করি মানুষের চোখে পানি এসে যাচ্ছে এদের কার্যক্রম দেখে, যে এরা পারবে। আসলে ছাত্র সমাজ যে আসলে একটা সমাজ থেকে যে আসলে অন্যায় দূর করে সেখানে বৈষম্যহীন একটি সুন্দর সমাজ রাষ্ট্র তৈরি করতে পারে, এটা কিন্তু আমাদের ছাত্ররা দেখিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন ওলামায়ে হাজরাত, বিভিন্ন ইসলামিক দলগুলো, বিভিন্ন ইসলামিক নেতৃবৃন্দ, আসুন্না ফাউন্ডেশন থেকে শুরু করে বিভিন্ন মহলে
সকলের সর্বশ্রেণীর মানুষ যেভাবে করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা মনে করি আমরা সাধারণ নাগরিকরা হয়তো সবাই ওখানে যাওয়ার দরকার নেই, কিন্তু আমরা আর্থিকভাবে সহযোগিতা করতে পারি, আমরা যে কোনো খাবার দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি, আমরা মনে করি এটি আমাদের করাই উচিত। একজন মোমেন হিসাবে আমার মোমেন ভাইয়ের বিপদে অবশ্যই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। সবাই বানবাসীদের পাশে দাঁড়াই সেই আহ্বান জানিয়ে আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।